আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা রাখি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমার মিঠু মিয়া। এটাকে আমি আজকে দেওয়ার কারণ হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে এভাবে বন্দি থাকা। ওর জন্য মায়া লাগতেছে, মানে অনেক বেশি মায়া লাগতেছে। কি বলবো আপনাদেরকে, যে এভাবে বন্দি একটা খাঁচার মধ্যে 24 ঘন্টা দিন কাটাচ্ছে। আর আমরা দেখেন একটা রুমে অনেকক্ষণ থাকলে বিরক্ত লাগে, অন্য রুমে যাই, নিচে যাই, ঘুরে আসি, একটু বাতাস খেয়ে আসি। আর ও দেখেন এরকম পাখি অনেকে হয়তো বা বন্দি করে রাখে খাঁচার মধ্যে। আসলে আমাদের উচিত না এরকম খাঁচার মধ্যে পাখিদের বন্দি করে রাখা। আজকে ওর জন্য অনেক বেশি মায়া লাগতেছে, আর ভাবতেছি ছেড়ে দেবো ওকে। ওকে আসলে আমি কিনেছি, ওর আরও একটা কিনেছি, আরেকটা চলে গেছে খাঁচার ভিতরে, বাহির কীভাবে যেন চলে গেছে, মনে হয় খাঁচার খোলা ছিল। এটা এখনও পর্যন্ত আস্তে আজকে 6 মাস হয়ে গেছে এটার কথা শিখে দিছি, বাট এখনও কথা বলতে পারে না। চেষ্টা করতেছি, তবে এখন মনে হচ্ছে আমাকে এটা বেঁধে না রেখে ছেড়ে দেওয়া উচিত। রমজান মাস, ও আমার জন্য দোয়া করবে। আর কিন্তু অনেক বেশি মায়া লাগতেছে, বিশ্বাস করুন, অনেক বেশি মায়া লাগতেছে, কষ্ট হচ্ছে। আসলে পালা জিনিসের জ্বালা বেশি, মানুষ বলে না পালা জিনিসের জ্বালা বেশি। আমি ওরে খাবার দিছি, কত যত্ন করছি, পানি দিছি, দেখুন কী করছে, ও দান ছাড়া কিছুই খায় না। ওরে ছেড়ে দিলেও আমার জন্য দোয়া করবে, ও আমার জন্য আসলে দোয়া করবে। ও মুক্ত জীবন পাবে। এরকম বন্দি একটা ছোট্ট একটা খাঁচার মধ্যে বন্দি আছে আজকে কত মাস, এভাবে বন্দি ওদের জীবন কাটতেছে। আসলে এটা সত্যি কষ্টকর। আমি নিজের ব্যাপারে বুঝতেছি আর কি। দেখুন, গরু, ছাগল, হাঁস, মুরগি সবাই কিন্তু এদিকে এদিকে ঘোরাফেরা একটু হলেও করে, কিন্তু পাখি কিন্তু খাঁচার মধ্যে কোথাও যেতে পারে না। পাখিদের জীবন আসলে কষ্টকর। আমার খুব কষ্ট হচ্ছে, ওর জন্য মায়া লাগতেছে। কি জন্য ওকে ছেড়ে দেবো এই কারণে একটু কষ্ট লাগতেছে। আর একটু ভালো লাগতেছে, ও মুক্ত বাতাসে ঘুরে যাবে, ওর মতো করে ও ঘুরে বেড়াবে, ওর মতো করে ও চলবে, ওর মতো করে উড়বে। আমার এভাবে বন্দি জীবন ওর হয়তো বা কষ্টকর, অনেক বেশি কষ্টকর, হয়তো বা না, ওর অনেক বেশি কষ্টকর। আসলে পাখিদের জীবন অন্যরকম। যারা বন্দি আছে, যারা মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে তাদের জন্য না, যারা বন্দি আছে তাদের জন্য মনে হয় খুবই কষ্টকর। তবে আমারও অসম্ভব কষ্ট লাগতেছে, এটা ছেড়ে দেবো ভাবতেছি। এখন তবু কষ্ট লাগতেছে, একবার ভাববো ছেড়ে দেবো, আরেকবার ভাবতেছে না ছেড়ে দিই, ওর মতো করে ও চলে যাক না, উড়ে যাক না, ওর মতো করে ও বাঁচুক। আমি ওরে বন্দি করে রাখছি, আমার কোনো লাভ নেই। আমার আরও বরঞ্চ কষ্ট হচ্ছে। রমজান মাস, রমজানের উসুলে ওরে ছেড়ে দিই, ও আমার জন্য দোয়া করবে। তো আমি যে পাখিটা ছাড়তেছি, কার কেমন লাগতেছে কমেন্টে জানাবেন অবশ্যই। আমি কি এটা ভালো করছি না খারাপ করছি সেটা অবশ্যই কমেন্টে বলবেন। যে আমি এই পাখিটাকে ছেড়ে দিয়ে কি কতটুকু ভালো করছি সেটা অবশ্যই জানাবেন। আমার মনে হয় খারাপ করি নাই, ভালোই করছি। কারণ একটা পাখি, একটা পশু পাখি বলেন, যেটাই বলেন, যে এভাবে বন্দি করে রাখা ঠিক না আমার মনে হচ্ছে আর কি। এখন আমার এটা অনুভব হচ্ছে, আমাকে এভাবে ওরা বন্দি করে রাখা উচিত হয় না। তো ভালো থাকবেন সবাই, ওকে ছেড়ে দেবো। আমাকে কামড়া দিচ্ছে, যে দেখুন কেমন করে কামড়া, ছেড়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। যা, চলে যা, যা পাখি উড়ে যা, তোর মতো করে তুই বাঁচ, যা যা। বিসমিল্লাহ, ছেড়ে দিলাম, চলে গেল। ওই যে কোথায় চলে গেল, চলে গেছে। কষ্ট লাগতেছে, তবুও এক বিষয়ে খুশি লাগতেছে, যাক ওর মতো করে ও বাঁচো।